কাপ চা দেবো নাকি? আরে না না কাকা, আর চা খাবো না, এই অনেক চা খাওয়া হয়ে গেল। তা স্যার, একটা কথা আপনাকে বলার ছিল। হ্যাঁ, কি কথা কাকা, বলুন না। আপনি তো আমাদের এলাকায় নতুন, তা আপনি রাত্রিবেলা তো একাই যাতায়াত করেন, তবে রাত বিরেতে ওই আসুরতলার রাস্তাটা দিয়ে কিন্তু যাবেন না স্যার। কেন? আসুরতলার রাস্তায় কি আছে যে ওই দিক দিয়ে যাওয়া যাবে না? ওই আসুদ গাছের তলায় একটা মহিলা বাস করতো স্যার। চুরির দায়ে গ্রামবাসীরা তাকে ঘর শুদ্ধ পুড়িয়ে মেরেছে স্যার। এখনো মাঝে মাঝে দেখা দেয়, অনেকজনই দেখেছে। হ্যাঁ, তাই বলছি, আপনি তো গ্রামে নতুন, ওই রাস্তা দিয়ে যাবেন না। আর একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাবেন স্যার। আরে দূর মশাই, ওইসব ভূত টুত বলে কিচ্ছু নেই। আমি শিক্ষক মানুষ হয়ে যদি এই সব কুসংস্কারে বিশ্বাস করি, তাহলে আমি আমার ছাত্রদেরকে কি শেখাবো? ওইসব বাদ দিন, আমি আজকে রাতেই ওই আসুরতলার রাস্তা দিয়েই যাব, দেখি ভূত আমার কি করে। আমার বলার কর্তব্য স্যার আমি বললুম, এইবার আপনার ব্যাপার, দেখুন যা ভালো বুঝবেন। কে কে ওখানে? কাঁদছেন কেন আপনি? আপনি কে? এখানে একা একা আছেন কেন? আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, কিন্তু আপনি একটা মহিলা হয়ে এত রাত্রিরে এখানে কেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন মানে? এই আসুদ গাছের তলাতেই আমার বাড়ি ছিল। আমাকে মিথ্যা চুরির অপবাদে আমার বাড়ি সহ আমাকে এই গ্রামবাসীরা পুড়িয়ে মেরেছে। কি যাতা বলছেন? পুড়িয়ে মেরেছে মানে? আপনি জল জ্যান্ত একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন আর বলছেন আপনাকে পুড়িয়ে মেরেছে? তাহলে দেখুন আমার আসল চেহারা। আমাকে বাঁচাও, মেরে ফেললো। সেই রাতের পর থেকে শিক্ষক আর সেই রাস্তা দিয়ে কখনো ফেরেনি। গ্রামবাসীরা এখনো বলে, সেই গাছের গোড়ায় সেই আত্মা আজও অপেক্ষায় আছে, প্রতিশোধ নেবার অপেক্ষায়।